হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন। সো যারা ইউ পেনশন নিয়ে চিন্তায় আছেন যে এই সরকারের আমলে যদি আপনারা টাকা জমা দেন, যদি পরবর্তী সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে এই টাকা কে দিবে? সো বন্ধুরা, আপনাদেরকে কোনো টেনশন হবে না, করতে হবে না। সো এই টাকা পরবর্তী যে সরকার আসবে তিনি এই টাকা গ্রহণ করতে বাধ্য থাকবে। সো বন্ধুরা, এটি যেহেতু গভর্নমেন্ট একটি ওয়েবসাইটে দিয়ে দিছে, সো বন্ধুরা এই টাকা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। বন্ধুরা, যারা ইউ পেনশনের সাথে জড়িত থাকতে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউ পেনশন টাকা জমা দিবেন বা রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে জানতে যাচ্ছেন, তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, আমি ইউ পেনশনের যে ওয়েবসাইটটি রয়েছে, তো এটিতে ঢুকেছি। তো আপনারা কিভাবে ঢুকবেন আমি আপনাদের দেখিয়ে দিই। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আপনাকে প্রথমে ইউ পেনশন লিখে সার্চ করতে হবে গুগলে বা ক্রোম ব্রাউজারে। সো বন্ধুরা, প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে, তো এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পর বন্ধুরা দেখুন, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর বন্ধুরা দেখুন, এখানে অনেকগুলো অপশন আসবে। সো আপনি প্রবাসী না গৃহিণী বা বাড়িতে কাজ করেন বা বেসরকারি চাকরিজীবী প্রতিষ্ঠান, তো বন্ধুরা, বা সুরক্ষা, যদি আপনি সুরক্ষা হয়ে থাকেন, যদি বাড়িতে কাজ করে থাকেন তাহলে আপনি সুরক্ষা দিবেন। যদি কোনো মেয়ে হয়ে থাকেন, বন্ধুরা, যারা স্বাবলম্বী আয়ের ব্যক্তি তাদের জন্য একটি সুখবর। তো বন্ধুরা দেখুন, এটি দেখার জন্য বন্ধুরা আরোতে টাচ করতে হবে। টাচ করার পর বন্ধুরা দেখুন, এখানে বন্ধুরা লেখা রয়েছে সর্বনিম্ন। তো বন্ধুরা এখানে দেখুন, আপনি যদি 1000 টাকা করে জমা দেন বা 500 টাকা করে জমা দেন, যদি আপনি 500 টাকা সরকারকে জমা দেন তাহলে সরকারের তরফ থেকে আরও 500 টাকা যোগ দেওয়া হবে। সো বন্ধুরা, আপনি যেই কয়েক বছরকার জন্য করতে যাচ্ছেন, সো এখানে পারবেন 10, 15, 20, 25, 30, 35, 40, 42 বছর পর্যন্ত দেওয়া রয়েছে। সো বন্ধুরা, এটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন? সো বন্ধুরা দেখুন, হাতের ডানে যে 3 লাইন ডটটি রয়েছে, তো বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন। তো বন্ধুরা এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বন্ধুরা এখানে দেখুন লেখা রয়েছে আমি সুমুতে আছি। তো বন্ধুরা এখানে টাচ করতে হবে। টাচ করার পর বন্ধুরা প্রথমে দেখুন আপনার এনআইডির সংখ্যা দিতে হবে। তো বন্ধুরা তারপরে বন্ধুরা আপনার জন্ম যে তারিখটি রয়েছে, সো এটি দিতে হবে। এটি দেওয়ার পর বন্ধুরা আপনার যে মোবাইল ফোনের নাম্বার রয়েছে, সো এই নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে বন্ধুরা দেখুন নিচে যে ক্যাপসি কোড রয়েছে, তো এই ক্যাপসি কোডটি দিলে একটি আপনার ফোনে ভেরিফিকেশন কোড যাবে। সো বন্ধুরা যখন কোড যাবে ওই কোডটি এখানে বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো বন্ধুরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি নাম্বার পাবেন এখানে, সেখানে আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে যায়, বিকাশ থেকে হোক, আপনি ওইখানে টাকা দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।